বাংলাদেশের কাঠ খেলে এবার বাংলা জয় করলো বিজেপি। আগেই এসেছিল অঙ্গ কলিঙ্গ, এবার হলো বঙ্গ। স্বভাবতই এই ত্রিমুখী জয় এবার নিজেদের আরো শক্ত করে ফেললো পদ্ম। বাংলা জয় এবার কাজ করেছে বিজেপির এসআইআর কার্ড। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এবারে সবচাইতে বড় ইস্যু ছিল এসআইআর। বিজেপির তুরুপের তাসও ছিল এই নিবিড় ভোটার সংশোধনী তালিকা। এটা আসলে ভোটার তালিকা সংশোধনের পোশাকি নাম। বিজেপির চ্যালেঞ্জ ছিল পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোটারকে কোনোভাবে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখা, যাতে তৃণমূল ভোটের মাঠে লাভবান না হয়। এসআইআর এর আগে পশ্চিমবঙ্গে মোট ভোটার ছিল প্রায় 7.6 থেকে 7.7 কোটি। এই প্রক্রিয়ার পরে প্রায় 91 লক্ষ নাম বাদ চলে গিয়েছে, অর্থাৎ মোট ভোটারে প্রায় 10 থেকে 12% কমে যায়। অভিযোগ, এই প্রক্রিয়ায় অনেক বৈধ ভোটারের নামও বাদ গেছে, কিন্তু শেষ দিকে ট্রাইব্যুনালে ভোটাধিকার ফিরেও পান অনেকে। মোদ্দা কথায়, এসআইআর এর ফলে পশ্চিমবঙ্গে ভোটারের সংখ্যা বিপুল সংখ্যায় যেমন কমে গেছে, যা নির্বাচনের অঙ্ক রাজনীতিতে বিজেপির অনুকূলে বড় প্রভাব ফেলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার চলছে নিরঙ্কুশভাবে গত 15 বছর ধরে। ফলে পশ্চিমবঙ্গে চলেছে তৃণমূলের শাসন, যার মধ্যে ওতপ্রোতভাবে ছিল তোলাবাজি, সিন্ডিকেট, মিডিয়ার দালালি। রাজ্যের প্রশাসনের সকল স্তরে, বিশেষ করে পুলিশ ও অসামরিক প্রশাসনে তৃণমূলের প্রভাব দারুণভাবে সক্রিয় ছিল। নরেন্দ্র মোদী সরকার নির্বাচন কমিশনকে দিয়ে এবার সেই জায়গায় আঘাত হানে। নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের একাধিক আমলা পুলিশ কর্মকর্তাকে পদ থেকে সরিয়ে নতুনদের নিয়োগ করে ভারতের নির্বাচন কমিশন। সরানোদের আর কোনো নির্বাচনী কাজে রাখা হয়নি। এই পদক্ষেপকে ঘিরে কমিশনের অতিরিক্ত সক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠলেও কার্যত নির্বাচনী ব্যবস্থায় তৃণমূলের পক্ষে কাজ করার সকল সুযোগকে বাধা দেয় এই পদক্ষেপ। ফলে ছাপ্পা ভোট বা জোরপূর্বক ভোট নেওয়ার পুরনো সংস্কৃতি এবার পুরো বন্ধ হয়ে যায়। ভোটের শতাংশ ছিল 93। সাধারণত ভোটদানের হার যখন বেশি পড়ে, তখন সেটা প্রতিষ্ঠান বিরোধী বা সরকার বিরোধী বলেই ধরা হয়। এই বিষয়টি তৃণমূলকে বিপাকে ফেলে। এই কারণে তৃণমূলের দিক থেকে বলা হয়েছে, এবার নির্বাচনে তৃণমূলকে লড়তে হয়েছে নির্বাচন কমিশন, কেন্দ্রের সরকার এবং রাজ্য বিজেপির বিরুদ্ধে। এবার মতুয়াগড়ও তৃণমূল পুরোপুরি লেজে গোবরে। মতুয়া মন একেবারেই পায়নি তৃণমূল। 100টি আসনে মতুয়ারা বড় ফ্যাক্টর। ওই আসনগুলির 80% ভোট গিয়েছে বিজেপির ঝুলিতে। বাংলাদেশ পালাবদলের পর হিন্দু নিধন হয়েছে লাগাতার। আগুনে পুড়েছে ওপারের সংখ্যালঘুদের ঘরবাড়ি, ধর্ষণ করা হয়েছে সংখ্যালঘুদের পরিবারের মহিলাদের। এই ধরনের ভিডিও, ছবি সমাজ মাধ্যমে ছড়ায় আগুনের মতো। আওয়ামী লীগের বিরোধিতা করা তৃণমূলকে উৎখাত করতে বিজেপি প্রচার করতে থাকে বাংলার অবস্থা বাংলাদেশ হয়ে যেতে পারে। তাই 26 বিধানসভা ভোটে তৃণমূলকে সরাতেই হবে। 21-এর মতোই এবারও বাংলায় ডেলি প্যাসেঞ্জারি করেছেন মোদি শাহ। অমিত শাহ তো ভোটের দিন 15 আগে থেকেই বাংলায় কামড়ে পড়েছিলেন। কোথায় কোথায় না সভা করেছেন নরেন্দ্র মোদী। আজ বিজেপির এই জয় সে সবেরই ফসল।